আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আসলে আমরা বাঙালি দেখেন ক্ষমতার লোভকে কখনো সামলাইতে পারি না, এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। আমরা তো নিজেরাই নিজেদের ক্ষমতার লোভ সামলাইতে পারি না, তাহলে আমরা আরেকজনের চিন্তা কিভাবে নিজেরা করব বলেন? তো আসলে আমি সবসময় হচ্ছে স্টুডেন্টদের সাপোর্ট করে আসছি। এই যে স্টুডেন্টরা যে আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলনের সাথে ছিলাম এবং আমি লাইভও করছি, মিছিল মিটিংয়ে সব জায়গাতে আমি গিয়েছি। বাট এখন যা শুরু হইতেছে সেটাতে আমি আর তাদের সাথে নাই। এখন আপনাদের কথা হইতে পারে যে ভাই কেন হঠাৎ করে আপনি এই কথাগুলো বলতেছেন এবং ক্ষমতার লোভ কোথায় দেখছেন সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে আসলে ভিডিওটা লং হয়ে যাবে, যার কারণে আমি ভিডিওগুলা পার্ট বাই পার্ট আপলোড করব ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্টস করবেন। এর আগে কেউ আজে বাজে মন্তব্য করবেন না। যদি জানিও যে কিছু কিছু স্টুডেন্টদের কাছে আসলে এই কথাগুলো খারাপ লাগবে, বাট এটা আসলে বাস্তব কথা। আপনারা একবার ঠান্ডা মাথায় কথাগুলো চিন্তা করবেন, তারপরে বাজে মন্তব্য করবেন। আচ্ছা, ক্ষমতার লোভ নিয়ে প্রথম কথায় আসি, হচ্ছে ক্ষমতার লোভ। দেখেন, ক্ষমতার লোভ আমরা কিভাবে ছাড়তে পারলাম? এই যে যে 6টা ছেলে যে সমন্বয়ক যারা ছিল, ওরা যে আন্দোলন করলো, ওদের মধ্যে থেকে 2জন হচ্ছে প্রধান উপদেষ্টা। তো আমরা দেখতে পারতেছি যে ডক্টর ইউনূস সাহেব গেছে এবং পরবর্তীতে আরো 15 জন যে উপদেষ্টা ছিল, 17 জন, এর মধ্যে থেকে 2টা স্টুডেন্ট ওরা গেছে, আসিফ এবং হচ্ছে নাহিদ। তো আমি মনে করি আসলে ওদের এখানে যাওয়াটা উচিত হয় নাই। এখন আপনারা হয়তো বা বলতে পারেন যে ওরা অনেক পরিশ্রম করছে বা অনেক কিছু করছে, ওদের জন্য বাংলাদেশের এখন এই পরিস্থিতি। হ্যাঁ, সবকিছুই আমি মানতেছি, বাট ওদের কিন্তু এখানে যাওয়াটা সম্পূর্ণই কোনো প্রকার কোনো উচিত হয় নাই। কেন উচিত হয় নাই? ওরা যদি রাজনীতিতে যায় তাহলে কিন্তু মানুষের বিশ্বাস আস্থা আস্তে আস্তে সম্পূর্ণটা ওদের থেকে চলে যাবে। এবং আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি বা এই কালচারটা আসলে কখনো যাওয়া সম্ভব না। বাংলাদেশের রাজনীতিতে যারা আসবে তারা দুর্নীতি করবে, এটা স্বাভাবিক। এবং একটা সময় দেখবেন এই যে নাহিদ এবং হচ্ছে আসিফ, এরাও কিন্তু দুর্নীতির সাথে জড়িত হয়ে যাবে কোনো এক সময়। 2 বছর বা 5 বছর পরে হলেও ওরা দুর্নীতির সাথে জড়িত হয়ে যাবে। তো তখন কিন্তু মানুষের ওদের প্রতি এতটা আস্থা বিশ্বাস থাকবে না। এখন আপনারা দেখতেছি যেভাবে হচ্ছে অন্য অন্য নেতাদের যেরকম হচ্ছে তাদের আস্থা বিশ্বাস আপনাদের উপরে নাই, তো এদের প্রতিও তখন একটা সময় আপনাদের আস্থা বিশ্বাস চলে যাবে। ওদের চেতে অনেক ভালো ভালো মানুষ আছে, ইয়াং জেনারেশন আছে যারা দেশ চালানোর ক্ষমতা রাখে, যেরকম ডক্টর ইউনূসের মতো। এরকম অনেক আমাদের বাংলাদেশ অনেক ব্যক্তি আছে, বাট ওরা না যেয়ে এই 2 জায়গায় কিন্তু তাদেরকে দেওয়াটা আসলে উচিত ছিল তাদের। এখন তারা যদি রাজনীতিতে যায় এবং এই যে আমরা দেখতেছি সারজিৎ, তারপরে আব্দুল্লাহ, এরা যদি রাজনীতিতে যায়, এরাও তো কোনো এক সময় শেখ হাসিনার মতো বা খালেদা জিয়ার মতো, যেরকম শেখ মুজিবুর এবং হচ্ছে তারেক জিয়া যেরকম ছিল, ঠিক আছে? তো এরকম একটা পর্যায়ে তাদের ফ্যামিলিও চলে আসবে। যে এখন যারা হচ্ছে এই যে 6টা সমন্বয়ক যারা হচ্ছে রাজনীতিতে আস্তে আস্তে আগায় যাইতেছে, একটা সময় কিন্তু তাদেরও এই পরিণতিটা হবে। এটা আজকে আমি বলে যাইতেছি, আপনারা একটা সময় মিলিয়ে দেখবেন যে কথাগুলো 100% কারেক্ট। এবং আমাদের বাঙালিদের মাথা কিন্তু, স্টুডেন্টদের মাথা কিন্তু অনেকটা ব্রেন ওয়াশ করা হয়েছে, সেটা আপনারা বুঝতে পারবেন একটা সময় এসে। আপনাদের সঙ্গে আরেকটা ব্যাপার আলোচনা করি। আপনারা কানামাসি মুভি, একটা কলকাতা বাংলা মুভি আছে কানামাসি, এই মুভিটা আপনারা দেখবেন, আপনাদেরকে দেখার অনুরোধ রইল। এই মুভিটা দেখলেই আপনারা অনেকটা বুঝতে পারবেন যে আসলে আমাদের বাংলাদেশ ভবিষ্যৎ আসলে দিন দিন কোথায় দিকে দাঁড়াবে। সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। এখন আমার কথাগুলো হয়তো অনেক স্টুডেন্টদের খারাপ লাগতে পারে, বাট একটা সময় এসে কিন্তু আপনারা এটা রিয়েলাইজ করবেন যে আসলে কথাগুলো যে বলছিল খোকন ভাই সম্পূর্ণটা সঠিক হয়েছে বা কিছুটা মিলে গেছে। এখন 100% সব কিছু আমার কথা মিলবে এরকম না, কিছুটা হলেও এটাতে মিলে যাবে। এখন ওরা কেন রাজনীতিতে গেল? ওরা সাধারণ জনগণের বা সাধারণ জনগণের চিন্তা যদি ওরা করে থাকে, ওদের মাঠ ফিল্ডে ফিল্ডে থাকার উচিত ছিল। যেভাবে ওরা এতদিন কাজ করে আসছে এইভাবে কাজ করবে। ওরা অন্য আর সরকারের হাতে দেশটা তুলে দিবে, পরবর্তীতে দেখবে ওই সরকার আসলে আমাদের জনগণের কথা চিন্তা করে কিনা। যদি জনগণের কথা চিন্তা না করে, ওরা শেখ হাসিনাকে যেভাবে খেদাইছে বাংলাদেশ থেকে বা যেভাবে তারাইছে বাংলাদেশ থেকে, ঠিক এইভাবে আবার ওই সরকারকেও আমাদের এইভাবে ওই সরকারের বিরুদ্ধে দাঁড়ায় কথা বলতে হবে। তো ওদের আসলে এই পর্যায়টা থাকাটা উচিত ছিল, বাট ওরা কিন্তু সেই দেখেন, ওরা কিন্তু সেই একই রাজনীতিতে চলে গেল। ওরাও কিন্তু রাজনীতিতে চলে গেল। একটা সময় শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, ফখরুদ্দিন এদের মতো চলে যাবে। তো এই ক্ষমতাটা আসলে ওদের এখন প্রয়োজন ছিল না। তো ওরা আসলে কেন এই পদগুলোতে গেল সেটা আসলে আমি বুঝতেছি না, আমার জ্ঞানে বুঝেই আসতেছে না। এখন আপনারা হয়তোবা বুঝবেন যে ভাই এখন ইয়াং জেনারেশন দেশ চালানো সম্ভব। ভাই সব জায়গায় কিন্তু সবকিছু চলে না, একটা জিনিস মনে রাখবেন, যে যে জায়গাতে পারফেক্ট তার সেই জায়গাটায় থাকা উচিত। এখন তাদের কিন্তু এই মাঠ ফিল্ডে স্টুডেন্টদের নেতৃত্ব দেওয়াটাই তাদের আসলে মূল দায়িত্ব ছিল, বাট তারা এখন সংসদে যাবে বা উপদেষ্টা হিসেবে যাবে, এটাতে আসলে আমি একমত না। কোনো এক সময় দেখবেন বিরুদ্ধে কখনো একটা কথা বলে বসবেন, তখন তাদের মানিজ্যটা কিন্তু আর থাকবে না, তাদের মানিজ্যটা এইভাবে চলে যাবে। তো আসলে আজকের পর্বটা এখানে শেষ করছি। আপনারা ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করে তারপরে দেখবেন যে আসলে ওদের এখন কি রাজনীতিতে যাওয়াটা কি উচিত হয়েছে কিনা।